যদি কোনো কন্টেনারের ক্যাপাসিটি থেকে বেশি জিনিস রাখা হয় তখন ওই কন্টেনার থেকে ওভারফ্লো হতে দেখা যায়। ঠিক একইভাবে কোনো HTML ট্যাগের ভিতর যদি হাইট এবং ওয়েট থেকে বেশি বড় ধরনের কোনো টেক্সট অর ইমেজ রাখা হয় তখন ওই HTML এলিমেন্টের মধ্যে থেকেও ইমেজ অর টেক্সটগুলো ওভারফ্লো হতে দেখা যায়। CSS এর ওভারফ্লো প্রপার্টির মাধ্যমে কন্টেন্টকে হাইড করে অর কন্টেনারের মধ্যে স্ক্রল বার অ্যাড করে কন্টেন্ট ওভারফ্লো প্রবলেমকে ফিক্স করা যায়। ওভারফ্লো প্রপার্টির 4 ধরনের ভ্যালু আছে: ভিজিবল, হিডেন, স্ক্রল এবং অটো। এখন চলুন আমরা ওয়েব পেজের মধ্যে দেখে নিই যে আমরা এই ওভারফ্লো প্রপার্টিটিকে আমাদের ওয়েব পেজের মধ্যে কী করে ফিক্স করতে পারি। আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আমি HTML ডকুমেন্টের মধ্যে একটি পিটেক নিয়েছি, যার ভিতর আমি কিছু টেক্সট দিয়েছি এবং ওই পিটেকটিকে প্যারাগ্রাফ ক্লাস দ্বারা ডিফাইন করেছি। আমি এখন এই পিটেক অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যে টেক্সটগুলো আছে ওই টেক্সটগুলোর মধ্যে ওভারফ্লো দেখার জন্য এই প্যারাগ্রাফ ট্যাগটিকে তার ক্লাস দ্বারা টার্গেট করে নিলাম। যেমন আমি এখানে প্যারাগ্রাফ ক্লাস দিয়ে ওয়েডথ প্রপার্টি নিয়ে তার ভ্যালু হিসেবে দিয়ে দিলাম 200 পিক্সেল এবং হাইট প্রপার্টি নিয়ে তার ভ্যালু হিসেবে দিয়ে দিলাম 250 পিক্সেল এবং এই প্যারাগ্রাফ টেক্সটের চতুর্দিকে একটি বর্ডার দেওয়ার জন্য বর্ডার প্রপার্টি নিয়ে তার ভ্যালু হিসেবে দিয়ে দিলাম 2 পিক্সেল সলিড ব্ল্যাক। এখন আমি যদি আমার এই ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে আমরা যে 2 পিক্সেল সলিড ব্ল্যাকের একটি বর্ডার নিয়েছি সেটি এখানে শো হচ্ছে এবং প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যে টেক্সটগুলো আছে সেগুলি সম্পূর্ণ এই বক্সের ভিতর ফিক্স হচ্ছে না। সেই জন্য এখানে যে টেক্সটগুলো আছে সেগুলি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যে বর্ডার দিয়েছিলাম তার বাইরে ওভারফ্লো হয়ে গেছে। এখন আমরা যদি এই প্যারাগ্রাফ ট্যাগকে টার্গেট করে ওভারফ্লো প্রপার্টি নিয়ে তার ভ্যালু হিসেবে দিয়ে দিই হিডেন এবং আমরা যদি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এই বর্ডারের বাইরে যতগুলো টেক্সট ওভারফ্লো হয়েছে সবগুলো হাইড হয়ে যাবে। যেমন আমি এখানে ওয়েব পেজটিকে রান করালাম তাহলে দেখতে পারবেন যে এখানে যে টেক্সটগুলি ওভারফ্লো হয়েছে সবগুলি টেক্সট হাইড হয়ে গেছে। এখন আমরা যদি এই ওভারফ্লো প্রপার্টির ভ্যালু হিডেন না দিয়ে দিই ভিজিবল হলো কোনো একটি ওভারফ্লো প্রপার্টির ডিফল্ট ভ্যালু। আমরা যদি ভিজিবল ইউজ করি তাতে যেরকম হবে, না ইউজ করলে সেমই হবে। যেমন আমি যদি এখন ভিজিবল ইউজ করি তাহলে দেখতে পাবেন যে যতগুলো টেক্সট ওভারফ্লো হচ্ছিল সবগুলো টেক্সট আবার শো করবে, কারণ কোনো HTML এলিমেন্টের বাই ডিফল্ট ওভারফ্লো প্রপার্টির ভ্যালু হলো ভিজিবল। যেমন আমি এখন ওয়েব পেজটিকে রান করালাম তাহলে দেখতে পারবেন যে এখানে যতগুলি টেক্সট ওভারফ্লো হয়েছিল সবগুলি টেক্সট এখানে শো হচ্ছে। এখন যদি আমরা এই ওভারফ্লো প্রপার্টির ভ্যালু ভিজিবল না দিয়ে দিই স্ক্রল হলো ওভারফ্লো প্রপার্টির অন্য একটি ভ্যালু, যার থ্রুতে কোনো একটি এলিমেন্টের মধ্যে স্ক্রল বার চলে আসে। অর্থাৎ আমরা এখানে যে 2 পিক্সেল সলিড ব্ল্যাকের একটি বর্ডার দিয়েছি তার মধ্যে দেখতে পারবেন যে আমরা যদি এখন ওয়েব পেজটি রান করি তার মধ্যে একটি স্ক্রল বার চলে আসবে। এই ক্ষেত্রে ওভারফ্লো টেক্সটগুলো হাইড হয় না, এগুলি জাস্ট শো হয় না। আমরা এক্ষেত্রে স্ক্রল বারের থ্রুতে আমরা ওই সবগুলি টেক্সট আবার দেখতে পারবো। যেমন এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখানে একটি স্ক্রল বার চলে এসেছে। এখানে ওই 2 পিক্সেল সলিড ব্ল্যাকের যে বর্ডারের থ্রুতে একটি বক্স ক্রিয়েট করেছি তার হাইটের দিকে এবং ওয়েডথের দিকে দুটি স্ক্রল বার ক্রিয়েট হয়েছে। যেহেতু আমাদের ওয়েডথের দিকে কোনো টেক্সট ওভারফ্লো হয়নি তাই এখানে আমরা ওয়েডথের দিকে স্ক্রল করতে পারছি না, কিন্তু আমরা যদি স্ক্রল বারের থ্রুতে ওই টেক্সটগুলোকে স্ক্রল করি তাহলে দেখতে পারবেন যে নিচের টেক্সটগুলো এখন শো হবে। আমি ওয়েডথের দিকেও স্ক্রল বারটি কী করে কাজ করে তার জন্য আমি প্যারাগ্রাফ ট্যাগের উপর একটি ডিপ ট্যাগ নিয়ে নিই, তাহলে আপনারা দেখতে পারবেন যে ওয়েডথের দিকেও আমাদের স্ক্রল বারটি কীরকম করে ক্রিয়েট হয়। যেমন আমি এখন প্যারাগ্রাফ ট্যাগের উপরে আরও একটি ডিপ ট্যাগ নিয়ে নিলাম এবং এই যে স্ক্রল বারটি আছে সেটি আমি ওই ডিপ ট্যাগের মধ্যে ক্রিয়েট করি। যেমন আমি এখানে টাইল ট্যাগের মধ্যে একটি ডিপ নিয়ে নিলাম এবং তার মধ্যে ওয়েট দিয়ে দিলাম 200 পিক্সেল, হাইট দিয়ে দিলাম 250 পিক্সেল, বর্ডার দিয়ে দিলাম 2 পিক্সেল সলিড ব্ল্যাক এবং ওভারফ্লো দিয়ে দিলাম স্ক্রল, যাতে করে ওই ডিপ ট্যাগের চতুর্দিকে একটি বর্ডার চলে আসে এবং ওই বর্ডারের মধ্যে স্ক্রল বার শো হয়। এবং আমি এখানে যে প্যারাগ্রাফ ক্লাসটি নিয়েছিলাম এই প্যারাগ্রাফটাকে টার্গেট করে আর ওয়েট যদি দিয়ে দিই 600 পিক্সেল এবং হাইট যদি দিয়ে দিই 400 পিক্সেল। এখন যদি আমি এই ওভারফ্লো প্রপার্টিটিকে রিমুভ করে ওয়েব পেজটিকে রান করি তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে এখন এই টেক্সটগুলি কী করে শো হচ্ছে, অর্থাৎ কোন দিকে ওভারফ্লো হচ্ছে। যেমন আমি ওয়েব পেজটিকে রান করালাম তাহলে দেখতে পারলেন যে এখন ওই আমরা যে বক্সটি নিয়েছিলাম 2 পিক্সেল সলিড ব্ল্যাকের আর এক্স অ্যাক্সিসে এবং ওয়াই অ্যাক্সিস অর্থাৎ উভয় অ্যাক্সিসেই টেক্সট ওভারফ্লো হচ্ছে। তো এখন যদি আমি ডিপ ট্যাগকে টার্গেট করে ওভারফ্লো প্রপার্টি নিয়ে তার ভ্যালু হিসেবে দিয়ে দিই স্ক্রল এবং এখন যদি আমরা ওয়েব পেজটি রান করাই তাহলে দেখতে পারবেন যে প্যারাগ্রাফ ট্যাগের যে টেক্সটগুলো ওভারফ্লো হচ্ছিল সেগুলো এখন আর শো হচ্ছে না। তো এখানে দুটি স্ক্রল বার চলে এসেছে। তো আমরা যদি ওই স্ক্রল বারটি ইউজ করি তার থ্রুতে আমরা সবগুলি টেক্সট দেখতে পারবো। যেমন আমরা যদি এটিকে ওয়াই অ্যাক্সিসের দিকে টেক্সটগুলোকে স্ক্রল করি তাহলে দেখতে পারবেন যে ওয়াই অ্যাক্সিসের দিকে যে টেক্সটগুলি ওভারফ্লো হচ্ছিল সেই টেক্সটগুলি এখানে শো হচ্ছে এবং আমরা যদি এক্স অ্যাক্সিসের দিকে
স্ক্রল বারের থ্রুতে টেক্সটগুলোকে স্ক্রল করি তাহলে দেখতে পারবেন যে এক্স অ্যাক্সিসের দিকে যে টেক্সটগুলো ওভারফ্লো হচ্ছিল সেগুলি শো হচ্ছে। আমাদের ওভারফ্লো প্রপার্টির নেক্সট ভ্যালু অর্থাৎ আমরা যদি ওভারফ্লো প্রপার্টির ভ্যালু হিসাবে অটো ইউজ করি তাহলে দেখতে পারবেন যে এটিও ঠিক স্ক্রল বারের মতোই কাজ করে। যেমন এখানে আমি ওভারফ্লো প্রপার্টির ভ্যালু হিসাবে ইউজ করলাম অটো। এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখানে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। এখানে একটি এক্স অ্যাক্সিসে স্ক্রল বার শো হচ্ছে এবং ওয়াই অ্যাক্সিসে একটি স্ক্রল বার শো হচ্ছে। এখানে আপনারা পরিবর্তন লক্ষ্য করবেন যখন কোনো এক দিকে টেক্সট ওভারফ্লো না হবে। এখানে যে আমরা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে ওয়েট নিয়েছিলাম 600 পিক্সেল সেটিকে বাড়িয়ে যদি দিয়ে দিই 900 পিক্সেল এবং এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে থেকে যদি আমরা কিছু টেক্সট কমিয়ে দিই, যেমন আমি এখান থেকে কিছু টেক্সট কমিয়ে দেব, তাহলে দেখতে পারবেন যে এখানে যে টেক্সটগুলো আছে সেটি 250 পিক্সেল হাইটকে কভার করতে পারবে না। এবং আমি এখান থেকে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যে হাইট অ্যাট্রিবিউটটি নিয়েছিলাম সেটিও রিমুভ করে দিই। আমি প্রথমে এখান থেকে কীভাবে ওভারফ্লো হচ্ছে সেটা আগে দেখিনি, তার জন্য আমি প্রথমে এই ওভারফ্লো প্রপার্টিকে রিমুভ করে দিই। যেমন আমি এখন ওভারফ্লো প্রপার্টিকে রিমুভ করলাম এবং এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখানে যে টেক্সটগুলো আছে সেগুলো শুধু এক্স অ্যাক্সিসের ডাইরেকশনে ওভারফ্লো হচ্ছে। তো এখন যদি আমি ওভারফ্লো প্রপার্টির ভ্যালু অটো নিয়ে ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখানে যে স্ক্রল বারটি ক্রিয়েট হয়েছে সেটি শুধু এক্স অ্যাক্সিসের দিকে, কারণ এখানে যে টেক্সটগুলো ওভারফ্লো হচ্ছে সেগুলো শুধু এক্স অ্যাক্সিসের দিকে। সেমভাবে কোনো পার্টিকুলার এলিমেন্টসের ভিতর থেকে টেক্সট যদি এক্স এবং ওয়াই উভয় ডাইরেকশনে ওভারফ্লো না হয়, শুধু একদিকে ওভারফ্লো হয়, যেমন আপনারা এখানে যে টেক্সটটি দেখতে পাচ্ছেন সেটি শুধু এক্স ডাইরেকশনে ওভারফ্লো হচ্ছে, ওই ক্ষেত্রে আমরা ওভারফ্লো প্রপার্টি ইউজ না করে ওভারফ্লো এক্স প্রপার্টিকেও ইউজ করতে পারি। যেমন আমি এখানে ওভারফ্লো প্রপার্টি না দিয়ে এখানে যদি দিয়ে দিই ওভারফ্লো এক্স এবং তার ভ্যালু হিসেবে যদি দিয়ে দিই হিডেন, এক্ষেত্রে আমরা যদি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এক্ষেত্রে এক্স ডাইরেকশনের যে টেক্সটগুলো ওভারফ্লো হচ্ছিল সেগুলি হাইড হয়ে যাবে। যেমন আমি ওয়েব পেজটিকে রান করালাম তাহলে দেখতে পারলেন যে এক্ষেত্রে এক্স ডাইরেকশনের দিকে যে টেক্সটগুলো ওভারফ্লো হচ্ছিল সেগুলি হাইড হয়ে গেছে। সেমভাবে আমি যদি এখানে ওভারফ্লো এক্স প্রপার্টি ভ্যালু অটো দিয়ে দিই তাহলে দেখতে পারবেন যে এক্ষেত্রে ওভারফ্লোর মতোই এখানে একটি এক্স ডাইরেকশনে স্ক্রলবার চলে আসবে। যেমন আমি ওয়েব পেজটিকে রান করালাম তাহলে দেখতে পারলেন যে এখানে নিচে একটি স্ক্রলবার চলে এসেছে, যার থ্রুতে আমরা এক্স ডাইরেকশনে ওভারফ্লো হওয়া টেক্সটগুলি এখানে স্ক্রলবারের থ্রুতে দেখতে পারবো। সেমভাবে আমাদের টেক্সট যদি ওয়াই ডাইরেকশনে ওভারফ্লো হতে থাকে, যেমন আমি এখানে ওয়েট প্রপার্টির ভ্যালু যদি দিয়ে দিই 180 পিক্সেল তাহলে টেক্সটগুলি 200 পিক্সেলকে কভার করতে পারবে না, সেটি নিচের দিকে স্ক্রল হতে থাকবে। যেমন এখন আমি ওয়েব পেজটি রান করালে তাহলে দেখতে পারবেন যে ওই ক্ষেত্রে টেক্সটগুলি নিচের দিকে ওভারফ্লো হচ্ছে। কোনো টেক্সট যদি ওয়াই ডাইরেকশনে ওভারফ্লো হয় ওই ক্ষেত্রে আমরা ওভারফ্লো প্রপার্টি ইউজ না করে ইউজ করতে পারি ওভারফ্লো ওয়াই। যেমন আমি এখানে ওভারফ্লো ওয়াই প্রপার্টি ইউজ করে তার ভ্যালু হিসেবে দিয়ে দিতে পারি সেমভাবে আমরা ওভারফ্লো প্রপার্টির জন্য যে ভ্যালুগুলো ইউজ করেছিলাম। যেমন আমি যদি এখানে হিডেন দিয়ে দিই তাহলে দেখতে পারবেন যে নিচের দিকে যে টেক্সটগুলি ওভারফ্লো হচ্ছিল সেগুলি হাইড হয়ে যাবে। যেমন আমি ওয়েব পেজটি রান করলাম তাহলে দেখতে পারলেন যে নিচের দিকে যে টেক্সটগুলো ছিল সেগুলি হাইড হয়ে গেছে। এবং আমরা যদি এখানে হিডেন না ইউজ করি স্ক্রল তাহলে দেখতে পারবেন যে ওয়াই ডাইরেকশন দিয়ে একটি স্ক্রল বার ক্রিয়েট হয়েছে। যেমন আমি ওয়েব পেজটিকে রান করালাম তাহলে দেখতে পারলেন যে এখানে ওয়াই ডাইরেকশনে একটি স্ক্রল বার ক্রিয়েট হয়েছে, যার থ্রুতে আমরা নিচের দিকে ওভারফ্লো হওয়া টেক্সটগুলি এখান থেকে দেখতে পারবো। বন্ধুরা, আমি সিএসএস এর পরবর্তী ভিডিওতে নতুন একটি প্রপার্টি নিয়ে আলোচনা করব। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ সবাইকে।